प्रसादात् भगवत्प्रसादो यशा प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाध्वरीन्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं जुवति शतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसंग नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईश्वर गुसाईर करे चरण वंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पथिमन्धस्खलत्पादगतिर्मुहु सकृपाजुष्टिदानेन सन्त सन्तो वलम्बनम् ब्रह्माद भ्रुकुटी सुंदरं स्फुरिता चारु बिंबाधरं ग्रहे मधुरहुंकृतं प्रणय केलिकोपाकुलं महारसिकमौलिना सभयं कौतुकं वीक्षितम् स्मरामि तव राधिके रतिकला सुखं श्रीमुखम् कुली पावनावतार श्री श्री गौरांग महाप्रभु
পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 120 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর চরণ সান্নিধ্যে প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, ভ্রমদ ভ্রুকুটি সুন্দরম স্ফুরিত চারু বিম্বাধরং গ্রহে মধুর হুঙ্কৃতম প্রণয় কেলিকোপাকুলম মহারসিক মৌলিনা সভয়ং কৌতুকং వీక్షিতম স্মরামি তব রাধিকে রতিকলা সুখং শ্রীমুখম। ওই শ্রী রাধিকে তব গ্রহে তব রতিকলা সুখং শ্রীমুখম অহং স্মরামি। শ্যাম সুন্দর এবং সখীগণ সঙ্গে রসকলহে তোমার ওই রসবিলাস সুখময় শ্রীমুখ আমি স্মরণ করি। কিরূপ সেই শ্রীমুখখানা? ভ্রমদ ভ্রুকুটি সুন্দরম, ভ্রাম্যমান ভ্রুকুটির শোভাতে অতি সুন্দর। স্ফুরিত চারু বিম্বাধরম, এবং যে শ্রীমুখে অতি সুন্দর বিম্বাধর পরিস্ফুরিত, মধুর হুঙ্কৃতম, যা মধুর হুঙ্কার যুক্ত, এবং প্রণয় কেলি কোপাকুলম, প্রণয় কেলি কোপে আকুল। মহারসিক মৌলিনা সভয় কৌতুকং వీక్షিতম, মহারসিক মৌলি শ্রী শ্রী শ্যাম সুন্দর কর্তৃক ভয় এবং কৌতুকের সঙ্গে দৃষ্ট যে শ্রীমুখ, তোমার সেই মোহন লীলাময় শ্রীমুখখানি আমি কবে স্মরণ করব, তাই প্রার্থনা। শ্রীপাদ গোস্বামী চরণ একটি লীলার ভিতরে আস্বাদন করেছেন পূর্ব শ্লোকে অভীষ্ট শ্রী শ্রী রাধা মাধবকে। সঙ্গে সঙ্গে ওই সেবারসের আস্বাদন নিহিত আছে। স্ফূর্তির বিরাম হলো যে সেবাটি লীলার মধ্যে করেছেন, সেই সেবার আস্বাদন চমৎকারিতা অন্তরে এতই আলোড়ন জাগিয়েছে, আনন্দরসের আন্দোলন, যে রাধারানী দাস্যটিকে বলেছেন আশ্চর্য রসময়, আশ্চর্য আস্বাদনপূর্ণ রাধারানীর দাস্য। এই যে রাধা দাস্যের মহিমা, আস্বাদন মাধুরীর চমৎকারিতা গোস্বামীপাদ বললেন, এর একটি সুন্দর দৃষ্টান্ত তো তিনি নিজেই। কারণ যেহেতু এই বৃন্দাবন লীলায় তিনি হচ্ছেন সখী, মঞ্জরী নন। ব্রজলীলায় তিনি তুঙ্গবিদ্যা সখী,
শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ রূপে অবতীর্ণ হয়েছেন গৌরলীলাতে এবং শ্রী গৌরাঙ্গের যথেষ্ট কৃপালাভ করেছেন। তা আমাদের চৈতন্য চরিতামৃতাদি গ্রন্থে খ্যাতই আছে। সেই কৃপার দ্বারা শ্রী গৌরাঙ্গের প্রচারিত যেই মঞ্জরি ভাব সাধনা, এই মঞ্জরি ভাবের রসে তাঁর চিত্তটি এমন আকৃষ্ট হয়েছে যে সেই সখীভাবকে তিনি ত্যাগ করে আর এই রাধারানীর মঞ্জরি হতে চেয়েছেন। সারা গ্রন্থটিতে তার প্রমাণ পাওয়া যায়। রাধে কদা তব ভবিতাস্মি দাসী, হে শ্রী রাধিকে কবে তোমার আমি দাসী হব। কিন্তু সাক্ষাৎ ব্রজের যে নিত্য সিদ্ধা মঞ্জরি, শ্রীরূপ শ্রী রঘুনাথ, তারা তো প্রার্থনায় কোনো জায়গায় বলেননি যে আমি কবে তোমার দাসী হব। বলেছেন কিলকাপি দাসী, আমি তোমার দাসী হব, এই শব্দ কুত্রাপি পাওয়া যাবে না, কারণ তারা তো দাসী, তারা তো মঞ্জরি। সুতরাং ইনি যে প্রার্থনাটা করেছেন কবে তোমার দাসী হব, তার পরিচয়টিও দিয়েছেন। রাধা অগাধামৃত রসভরিতে দাস্যে কদাভিষিঞ্চেত। শ্রী রাধারানী তার অগাধ অমৃত রসভরিত দাস্য, মহাপ্রভুর মহাদান, অগাধ অমৃত রসভরিত দাস্য। এ রাধা দাস্যের এই বিশেষণ প্রয়োগ করেছেন। এই দাস্যে আমাকে কবে অভিষিঞ্চিত করবেন তিনি, এরূপ প্রার্থনা জ্ঞাপন করেছেন। অধিকার কি? স্বয়ং শ্রীমন মহাপ্রভু তিনি অদ্বিতীয় দৃষ্টান্ত। কারণ তিনি যে গৌরাঙ্গ হয়েছেন, ব্রজের ঠাকুর, তিনি তো রাধা ভাব মাধুরী আস্বাদনের নিমিত্ত হয়েছেন। সেই কৈশন রাধা প্রেমা, কৈশন তার মধুরিমা, কৈশন ভাবে তিহ ভূত, এই তিন বাঞ্ছা তার হৃদয়ে কি অবস্থার সৃষ্টি করেছিল, তার প্রধান পার্শ্বদ শ্রীপাদ স্বরূপ দামোদর লিখেছেন, ইতি লোভা। লোভ জাগে সাধারণ জগতের মানুষের, কিন্তু যিনি পরিপূর্ণতম তত্ত্ব, অখণ্ড অধ্যায় জ্ঞান তত্ত্ব, যিনি অনন্ত অসীম রসের সিন্ধু, তার কোনো বিষয়ে লোভ জাগা সম্ভবপর কি? কিন্তু জাগলো। ব্রজলীলায় যখন রাধারানী সেই প্রেমরস আস্বাদন করলেন বিষয় তত্ত্ব রূপে, তখন এই লোভটি তার হৃদয়ে আলোড়ন জাগালো। শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশু বা নৈবাসাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয় সক্ষঞ্চাস্যা মদনুভবত কীদৃশং বা ইতি লোভা। এই লোভে গৌরাঙ্গ সুন্দর। সে রাধার প্রণয় মহিমা বুঝতে পারলেন না,
সে অখণ্ডদ্বয় জ্ঞান তত্ত্ব বুঝবেন কি করে? সে তো সেই মাদনাক্ষ মহাভাব, অপ্রাকৃত নবীন মদনকে পাগল করে দেয়, বোঝার কোনো উপায় নেই। এই রাধারানী আমাকে আমার মাধুরী কি প্রকারে আস্বাদন করেন, সেই মাধুরী কি প্রকার? বিভুবস্তু শ্রী শ্রী গোবিন্দের মাধুরী, কিন্তু রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি পোষণ করে। আবার বিভুবস্তু বাড়ার জায়গা নেই। এই হচ্ছে অসাধারণ অচিন্ত সেই মাদনাক্ষ মহাভাব। এই দুই। দ্বিতীয়ত, আমাকে আস্বাদন করে রাধারানীর কি জাতীয় সুখ হয়। লোভ যখন, এবং সেই লোভটি যখন কৃষ্ণের লোভ, অন্য কারণ নয়, সুতরাং সেটি বিভু লোভ। সময়ের অপেক্ষা করল না, এখনই চায়। যত্ন করলেন, হলো না। কেন হলো না সেটিও নিশ্চিন্তভাবে সিদ্ধান্ত করলেন। কৃষ্ণ কহে আমি হই কেবল বিষয়, আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়। যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। এই যত্ন শব্দটাতে চেষ্টা অনেক করেছে, হয়নি। তাহলে প্রভু যদি এই প্রেমের হয়ে আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। অতএব রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, এই তিন বাঞ্ছা সাজিতে হব অবতীর্ণ। হলেন অবতীর্ণ শ্রী গৌরাঙ্গ রূপে। তিনি যে যথেষ্টই রাধা মাধুরী আস্বাদন করলেন, তার বিশেষ প্রমাণ তার শেষ দ্বাদশ বর্ষের লীলা, গম্ভীরা লীলা। কিন্তু সেইখানে তার আবার এই অগাধ রসভরিত যে মঞ্জরি ভাবের আস্বাদন, সেটি তার অন্তরে আবার লোভ জাগাল। রাধা ভাব মাধুরী আস্বাদনের পরে আর কোনো লোভের কথা ভাবনা করা যায় না। কিন্তু জাগলো, তার প্রমাণ আছে চৈতন্য চরিতামৃতে। দুটি লীলার কথা আমরা বলি। সেই যেদিন চটক পর্বত দেখে ছুটে যাচ্ছিলেন গোবর্ধন ভ্রমে, অষ্টসাত্ত্বিক বিকার, অদ্ভুত। ভক্তগণ কর্তৃক যখন সংজ্ঞা লাভ করলেন, তখন বলছেন অর্ধবাহ্যে, ইয়া হইতে আজি মুই গেনু গোবর্ধন, দেখি তাহা ধেনু চরায় ব্রজেন্দ্র নন্দন। দেখি তাহা বেনু বাজায় ব্রজেন্দ্র নন্দন, সংকেত বেনু নাদে রাধা আনি কুঞ্জ ঘরে। কৃষ্ণেরে কুঞ্জেরে চলেলা কৃষ্ণ ক্রীড়া করিবারে। তার ভূষণ ধ্বনিতে আমার